ফ্রেন্ডস, ডেইলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই। আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে। রবসান রবিনহো কবে যোগ দিচ্ছেন ইস্টবেঙ্গলে, জানালেন খোদ লাল হলুদের কোচ। চলতি মরশুমের পারফরমেন্স খুব একটা ভালো হয়নি ইস্টবেঙ্গলের পক্ষে। টানা ৩ ম্যাচ হারের হ্যাটট্রিকের পর দলের দায়িত্ব ছেড়েছিলেন লাল হলুদের সুপার কাপ জয়ী স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাত। পরবর্তীতে দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল আর এক স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোর হাতে। এরপরই এএফসি চ্যালেঞ্জ লিগে গ্রুপ পর্যায়ের ম্যাচ জিতে পরবর্তী রাউন্ডে নিজেদের অবস্থান নিশ্চিত করে মশাল ব্রিগেড। একই সঙ্গে আইএসএলের মঞ্চেও খাতা খুলেছে ময়দানের এই প্রধান। এরই মধ্যে নতুন বিদেশি ফুটবলার রবসান রবিনহোকে নিয়ে শুরু হয়েছে জল্পনা। তিনি কবে যোগ দেবেন মশাল ব্রিগেডে, এই বিষয়ে আপডেট দিলেন খোদ ইস্টবেঙ্গলের নবনিযুক্ত স্প্যানিশ কোচ। অস্কার ব্রুজোর কোচিংয়ে ইস্টবেঙ্গল এফসি যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে এবং আত্মবিশ্বাসীভাবে খেলছে, আর তার নেতৃত্বে দলের পারফরমেন্সে একাধিক ইতিবাচক পরিবর্তন এসেছে চোখে পড়ার মতো। ইস্টবেঙ্গল এখন পূর্ণ দমে লড়াইয়ে ফিরেছে, আর তাদের গতির সঙ্গে খেলার কৌশলও অনেকটাই বদলে গেছে। ইস্টবেঙ্গলের এই রূপান্তরের মধ্যে তাদের শক্তিশালী আক্রমণ এবং সঠিক ট্যাকটিক্যাল শিফট অন্যতম প্রধান কারণ। বিশেষ করে দলের খেলোয়াড়দের মধ্যে দৃঢ় মনোভাব একত্রিত হয়ে মাঠে লড়াই করার চেতনাটি এখন সবার নজর কেড়েছে। এদিকে দলের হয়ে একজন নতুন বিদেশি ফুটবলার রবসান রবিনহোর নামটি এখন তুমুল চর্চায়। ইস্টবেঙ্গল অধিনায়ক ক্লেটন সিলভার ফর্ম নিয়ে কিছুদিন ধরেই নানা আলোচনা চলছে। ইস্টবেঙ্গলের একটি অংশ চাইছে রবসান রবিনহোকে সই করাতে, তবে ম্যানেজমেন্ট এখনও বিদেশি বদল নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত নেয়নি। তাকে নিয়ে এবার মন্তব্য করলেন লাল হলুদের নবনিযুক্ত কোচ অস্কার ব্রুজো। ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো ব্রাজিলিয়ান ফুটবলার রবসান রবিনহোর প্রসঙ্গে জানিয়েছেন, রবসান অসাধারণ ফুটবলার, ৩ বছর আমার কোচিংয়ে খেলেছে। তবে রবসান একা নয়, আরও কয়েকজন বিদেশি ফুটবলার আমাদের নজরে রয়েছে, কারণ দলের মধ্যে বেশ কিছু বিভাগে দুর্বলতা চিহ্নিত করেছি। এই মুহূর্তে দলের ৬ জন বিদেশির সঙ্গে চুক্তি রয়েছে। ডিসেম্বরে 5টি ম্যাচ রয়েছে, ওখানেই ওদের প্রমাণ করতে হবে ইস্টবেঙ্গলের হয়ে ওদের খেলার যোগ্যতা আদৌ রয়েছে কিনা। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। আবার বলছি, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নিন, পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান। ধন্যবাদ।